জানো না, কিছুদিন আগে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান ঘোষণা করে দিয়েছে, কোন মুসলমানকে যদি ধরিয়ে দিতে পারে কেউ, তাহলে আমাদের দেশের বাদশাহ তাকে লক্ষ কোটি টাকা পুরস্কার দিবে, লক্ষ টাকা দামের একটা বাড়ি দিয়ে দিবে, লক্ষ টাকা দামের একটা গাড়ি কিনে দিবে। অর্থাৎ ভাতিজা, তুমি যে মুসলমান এই কথাটা কারো সামনে প্রকাশ করিও না। এইবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরি একটু ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, আর ডাক দিয়ে বলতেছেন, চাচাজি, চাচা আমি কারো কাছে প্রকাশ করব না, কিন্তু এটা এমন একটা ধর্মের এলেম, আমি এমন ধর্মের মানুষ যেই ধর্ম মানুষের কাছে প্রকাশ করতে হয় না। চাচাজি, এই কোরআনের জ্ঞান থাকার কারণে, এলেম থাকার কারণে, ভিতরে কোরআন থাকার কারণে তার নূর এমনি এমনি জ্বলে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থাকার কারণে, কোরআনের নূর থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দার ভিতরে যদি কোরআন থাকে, আর কোন মুসলমান কিন্তু কোন বেঈমানকে দেখে ভয় পায় না, ডর করে না। যার ভিতরে কোরআন আছে সে কিন্তু এমনিতেই তার ভিতরের লোকটা প্রকাশ পেয়ে যাবে মানুষের সামনে। দরদের ভাইজান, কলেজ পাড়ার মুসলমান গভীর মনোযোগী হয়ে শোনা লাগবে। বিস্তারিত ঘটনা সংক্ষিপ্ত করে দিতেছি। এইবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরি রাহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণকে ডাক দিয়ে বলতেছে, চাচা আমার এমন ধর্ম, যেই ধর্মের কথা কারো কাছে প্রকাশ করতে হয় না, যেই ধর্মের নূরের কথা কারো কাছে প্রকাশ করতে হয় না। চাচাজি, আমার ভিতরে এমন কোরআন আছে যেটা এমনিতেই প্রকাশ পাবে। ভাই বারান্দার মধ্যে ডিস্টার্ব হচ্ছে, ভাই যান, ভাই এদিকে, ভাই কারো ওদিকে, ভাই কোনো দিকে নজর হবে না, ভাই হালকা সময়। ভাইজান, আর সব বিস্তারিত করার কোনো সুযোগ নাই। হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরি রাহমাতুল্লাহি আলাইহি বন্ধু এইবার হিন্দু ব্রাহ্মণকে ডাক দিয়ে বলতেছে, চাচাজি, ও চাচা, আপনি তো বললেন যে কোন মুসলমানকে ধরিয়ে দিলে লক্ষ কোটি টাকা পুরস্কার দেবে, অর্থাৎ আপনি তো আমাকে চেনেন, আমি মুসলমান, আপনাকে পরিচয় দিলাম, অর্থাৎ আপনিও তো বাদশাহকে গিয়ে বলতে পারেন। এইবার হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছে, ভাতিজা, না না না, আমি তোমাকে ধরিয়ে দেব না গো ভাতিজা, কারণ তুমি যেই মুহাম্মাদের নাম একবার মুখ দিয়ে প্রকাশ করেছো, আর এই মুহাম্মাদের ধর্ম অনুসারে মুহাম্মাদের নাম শোনা মাত্রই আমার ভিতরে একটা তোমার প্রতি মায়া এবং দয়া সৃষ্টি হয়ে গেছে। শুধু তাই নয়, এবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরি ডাক দিয়ে বলতেছে, চাচাজি, আপনি যেহেতু আমাকে ধরিয়ে দিবেন না, তাহলে চাচা আপনার কাছে একটা দাবি রাখতে চাই। চাচা বললেন, কি দাবি রাখবা বলো। এইবার আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছে, চাচা গো, আমার দাবি হচ্ছে, আমাকে যেহেতু আপনি ধরিয়ে দিবেন না, আর আপনি ছাড়া কেউ জানে না যে আমি একজন মুসলমানের সন্তান। চাচা, এই পৃথিবীতে আমার মা নাই, এই পৃথিবীতে আমার বাবা নাই, এই পৃথিবীতে আমার কেউ নাই। চাচা, আমি কোন জায়গার মধ্যে চলে এসেছি এটাও জানি না গো চাচা। আপনি যদি আমাকে একটু থাকার জায়গা করে দেন গো চাচা, তাহলে আমার জন্য খুবই ভালো হয় এবং আমিও একটু উপকৃত হতে পারি। এইবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত যখন বললেন, চাচা আমাকে একটু থাকার জন্য জায়গা করে দিবেন, এইবার হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছে, ভাতিজা, তোমাকে থাকার জন্য জায়গা করে দিব, আমি তোমার কাছে আগে প্রস্তাব রাখতে চাই। আমি এমন একজনের বাড়িতে তোমাকে নিয়ে যাব, যার বাড়িতে নিয়ে যাওয়া মাত্রই ওই বাড়িতে কিন্তু তোমাকে সন্তান হিসাবে গ্রহণ করবে। ভাতিজা, তবে শর্ত হচ্ছে, আমার সে বড় বোন, তার কাছে প্রকাশ করা যাবে না যে তুমি মুসলমানের সন্তান। যদি তুমি প্রকাশ করো তাহলে কিন্তু আমার দিদির বাড়িতে তোমাকে জায়গা দিবে না। এইবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বলতেছে, চাচা না না, আমি কারো কাছে প্রকাশ করব না, আপনি শুধু আমাকে একটু জায়গা করে দেন,
যেন আমি তার বাড়িতে গিয়ে আশ্রয় নিতে পারি। এইবার ওই হিন্দু ব্রাহ্মণটা হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী রহমাতুল্লাহি আলাইহির সাথে নিয়ে গেলেন। ভাইজান, পদ্মার অন্তরালের মাস সামনে আসতেছে, আরো চমৎকার কথা, সামনে আরো চমৎকার প্রদত্ত তথ্য আপনাদের সামনে কিন্তু উন্মোচন করব যদি আমি সময় পাই। ভাইজান, এইবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন চাচার সঙ্গে রওনা হলেন, প্রতিমধ্যে কিছুক্ষণ সময়ের মধ্যে হাফেজ আবুল বারাকাত আবু ইউসুফ বরবরী ওই হিন্দু ব্রাহ্মণের সঙ্গে তার দিদির বাড়িতে পৌঁছে গেলেন এবং ব্রাহ্মণ ডাক দিয়ে বলল, দিদি রে, তোমার কপাল বড় ভালো, ভগবানের কাছে পুত্র সন্তান না চাইতেই ভগবান তোমারে পুত্র সন্তান দিল। কাব্যর ভাষায় বলতেছি, এইবার ঘর থেকে বাহির হয়ে ব্রাহ্মণকে ডাক দিয়ে বলতেছে, দিদি ডাক দিয়ে বলতেছে, দাদা দাদা, আমি তো কখনোই ভগবানের কাছে পুত্র সন্তান কামনা করি নাই, কিভাবে ভগবান আমারে পুত্র সন্তান দিল? এইবার ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছে, মানে সমস্ত বিস্তারিত ঘটনা যখন বলল, এইবার মানে দিদি রাজি হয় না। ওই বুড়ির একজন মেয়ে ছিল, ওই মেয়েটাও বার হয়ে বলতেছে, মাগো, এই পৃথিবীতে আমার বাবা নাই, আমার কোনো ভাই নাই, অর্থাৎ তুমি যদি এই ভাইয়াটাকে আমাদের বাড়িতে রেখে দাও তাহলে আমাদের জন্য ভালো হবে। ভাইয়া আমাদেরকে সমস্ত কাজের মধ্যে হেল্প করতে পারবে, অর্থাৎ আমি একটা ভাইয়া পেয়ে গেলাম, দাদা পেয়ে গেলাম, তাকে আমি দাদা দাদা বলে ডাকবো। যখন মহিলা বলতেছে, দাদা আমি তাকে রাখবো কিভাবে, রাখার তো কোনো বুদ্ধি নেই, আমি মানুষের বাড়িতে কাজ করি, আমি মানুষের বাড়িতে কাজ করে যেই টাকা যেই পয়সা উপার্জন করি গো দাদা, ওইটা দিয়ে আমাদের কোন রকম মা এবং মেয়ের পেট চলে যায়, অর্থাৎ আমি কিভাবে সম্ভব যে তাকে আমার বাড়িতে রাখবো? দেখেন মুসলমানের অন্তরে কোরআন থাকার কারণে কি রকম মেধা আল্লাহ তাআলা দিয়েছে। ভাইজান, আপনার সন্তানকে কেন আপনি কওমি মাদ্রাসার মধ্যে দিবেন না? আপনার সন্তানকে কেন কোরআনের শিক্ষা দিবেন না? আপনার সন্তানকে কেন আলিফ লাম মিম মাদ্রাসার মধ্যে পাঠাবেন না, শিক্ষা দিবেন না? ভাইজান, আমি আপনাদের এলাকার মানুষের বন্ধু, আজকে আমি দেখেন স্টেজের মধ্যে উঠিয়ে আপনাদের সামনে কথা বলতেছি, আমার থেকে অনেক মুরব্বীও কিন্তু এই জায়গার মধ্যে আমার থেকে বয়সে বড় বড় মানুষ বসে আছেন কিনা ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাদেরকে সেই সম্মান দেয় নাই। আপনি কিন্তু চাইলে আপনার সন্তানকেও আমার মতো বানাতে পারেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত কোরআনের জ্ঞান থাকার কারণে কত চালাক চতুর, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে কি জ্ঞান দিয়েছে। হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত তাড়াতাড়ি করে গিয়ে মহিলার হাত ধরে একবার যখন মা বলে ডাক দিয়েছে, বলেছে, মা, এই পৃথিবীতে আমার মা নাই, আমার বাবা নাই, মা গো, আপনি যদি আমাকে একটু জায়গা দেন গো মা, আমি কথা দিলাম গো মা, আপনি যদি আমাকে একটু জায়গা দেন গো মা, আপনাকে আর কোনো কাজ কাম করতে হবে না, আমি প্রতিদিন কাজ কাম করব এবং জঙ্গলের মধ্যে গিয়ে কাঠ কেটে বাজারের মধ্যে বিক্রি করব গো মা। ও মা, ওইখান থেকে যেই টাকাটা উপার্জন হবে ওই টাকাটা নিয়ে এসে আপনাদেরকেও খাওয়াবো এবং আমিও নিজেও খাবো। কিসের জ্ঞান ভাই? কোরআনের জ্ঞান। শুধু তাই নয়, এবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত প্রতিদিনের ন্যায় যাতায়াত করে, প্রতিদিন যায় জঙ্গলের মধ্যে, যায় গোপনে আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, প্রতিদিন ইবাদত করে এবং বাজারের মধ্যে গিয়ে কাঠ বিক্রি করে। বন্ধু, শুধু তাই নয়, কাঠ বিক্রি করে এবং বাড়িতে এসে খাওয়ায়। এরকম করতে করতে একদিন নয়, 2 দিন নয়, 6 মাস চলে গেল। একদিনের কথা, হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী রহমাতুল্লাহি আলাইহি যখন ঘরের মধ্যে ফিরে আসলেন, তখন দেখলেন যে বাড়ির ভিতর থেকে কেমন জানি কান্নার আওয়াজ আসে। ঘরের ভিতরে সবাই যেন কেমন করে কান্না করতেছে।
হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরাবরই লক্ষ্য করে দেখতেছে ঘরের ভেতর বৃদ্ধা মহিলা কান্না করে আর মেয়ে কান্না করে। এইবার মেয়েকে ডাক দিয়ে মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো, ও মা, আপনি কি জন্য কান্না করেন, আমি কি জানতে পারি? যখন বললেন, মা গো, কি জন্য আপনি কান্না করতেছেন, আমি কি জানতে পারি? হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরি রহমাতুল্লাহি আলাইহি যখন বললেন, তখন মহিলা ডাক দিয়ে বললেন, সন্তান, তুমি হয়তো বা জানো না, আমাদের দেশের একটা নিয়ম আছে, আমাদের দেশের একটা নিয়ম আছে, রীতি আছে, যেই নিয়ম অনুযায়ী তুমি হয়তো বা দেখেছো। তো প্রিয় ভাইরা, মেহমান চলে এসেছে। আশেপাশে যদি কোনো জায়গায় আমার বয়ান হয়, ইনশাআল্লাহ বয়ান তো হবে, তো সেই জায়গায় আমাকে ঘটনা মনে করে দিবেন। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? শেষ পর্যন্ত থাকলে কিন্তু বলা সম্ভব, শেষ পর্যন্ত যদি না থাকেন তাহলে তো সম্ভব না। মেহমান ভাই কিন্তু দূরের থেকে এসেছে, আমি তো আপনাদের এলাকার মানুষ, আমার কাছ থেকে আপনারা পরেও শুনতে পারবেন। ভাই কিন্তু সেই সুদূর বরিশাল থেকে এসেছে, বরিশাল থেকে এসেছে। আর ভাইয়ের কিন্তু আবার কালকে প্রোগ্রাম আছে। মেহমানকে কষ্ট দিয়ে বলা কি ঠিক হবে? ভাইজান, আর লম্বা করা যাবে না, তাহলে আমি সংক্ষিপ্ত আকারে ঘটনাটা আপনাদের সামনে বলে দেই। এইবার যখন হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরি রহমাতুল্লাহি আলাইহি, হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরি রহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়ে বলতেছে, মা, ও মা, আপনি কি জন্য কান্না করেন? এইবার মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবা, তুমি হয়তো বা জানো যে আমাদের দেশের একটা নিয়ম আছে, আমাদের দেশের একটা রীতি আছে, যে 6 মাস অন্তর অন্তর একটা করে কুমারী মেয়েকে ওই যে সাগরের পারে যে মন্দির আছে, ওই মন্দিরের মধ্যে রেখে